অনেক প্যারেন্টসরা মনে করেন যে আগেকার দিনে বাচ্চাদের মারা হতো, সেই জন্য বাচ্চারা অনেক কিছু শিখতো, কিন্তু এখন তার বাচ্চাদের মারা হয় না, মানে আমরা আর মারি না, সেই জন্য আমাদের বাচ্চারা ভালো কিছু শেখে না। ঠিক আছে, এই ধরনের কন্ট্রোভার্সির মধ্যে আমি যাব না, কিন্তু একটা উদাহরণ জাস্ট আমি আপনাকে দিই। ধরুন আপনি, এটা প্রেজেন্ট জেনারেশন, আপনার বাবা সেটা হচ্ছে পিছনের জেনারেশন, আর আপনার ছেলেমেয়েরা সেটা হচ্ছে আপনার ফিউচার জেনারেশন। তো এই তিনটে জেনারেশনের মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরুন আপনি আপনার ছোটোবেলায়, মানে আজ থেকে 30 বছর আগে, আপনি কি এলইডি টিভি দেখেছিলেন? দেখেননি। আপনি কি মোবাইল ফোন দেখেছিলেন? দেখেননি। আপনি আজকে এত ইলেকট্রনিক্স মিডিয়া এত কিছু বেড়েছে, সেগুলো আপনি দেখেননি। তাহলে এটা ভাববেন যে সবসময় এই যে কিপ্যাড মোবাইল থেকে আমরা স্মার্টফোনে কনভার্ট হয়েছে, সব কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। রিসোর্স কিন্তু সেই সময় সেটা অ্যাভেলেবেল ছিল না, মানে আজকে যেটা আপনি এলইডি টিভি দেখছেন তখন ছিল না। তাই রিসোর্সের উপরে ডিপেন্ড করুন। হ্যাঁ, নিজেকে মডিফাই করুন, যে সবসময় মারতে হবে তাহলেই বাচ্চা ভালো থাকবে তা নয়। প্রেজেন্ট সিনারিও, প্রেজেন্ট রিসোর্সকে ইউজ করুন, নিজের বুদ্ধিকে কাজে লাগান এবং বাচ্চার সঙ্গে সাপোর্টিভ হয়ে উঠুন। তাহলেই দেখবেন আপনার বাচ্চা আপনার কথা শুনছে এবং সে আস্তে আস্তে একটা ভালো দিকে এগিয়ে যাচ্ছে। নিজে ভালো থাকুন, নিজের বাচ্চাকে ভালো রাখুন এবং অন্যকেও ভালো রাখুন। নমস্কার।